2 সারিতে লাগাই দিয়েছেন। এখানে আপনারা এই শসা করেছেন কতটুকু জায়গায়? তা আনুমানিক আপনার ২% হবে। ২% তাহলে আপনি মানে কি প্রতি বছরই এই ২% জায়গায় করেন নাকি আরো বেশি? কম বেশি আছে। মানে এবছর আপনার এই ২% ই করছি। আচ্ছা। গত বছর তো আরো বেশি এইখানে করছি। থেকে আপনি মনে করেন যে যদি আল্লাহ সঠিকভাবে ফল ফসল দেয়, তাহলে কি কেমন পরিমাণ আ আপনি দাম আসতে পারে বা পেতে পারেন? আসলে এটা মানে বাজারের উপর ডিপেন্ড করবে আসলে ওরকম এক্সাক্টলি বলা যায় না। তবে আশা করি যদি সব মোটামুটি বাজার থাকে আপনার আ ১৩-১৪,০০০ সব খরচ দিয়ে আমার মানে লাভ হইতে খরচ পারে। যাওয়ার পরও আপনি মনে করেন মাত্র এই ২% জায়গা থেকেও আপনার ৳১,০১৫ লাভ লাভ হতে পারে যদি হয়। বাজার ভালো থাকে। বাজার ভালো থাকে। আর আর হচ্ছে গাছ যদি সুস্থ সবল থাকে। আপনি হচ্ছে শুরু থেকে কি ব্যবহার করছেন গাছে? ১ম এ তো বীজ ব্যবহার রোপণের পর তো আমি আপনার গাছ জ্বালানোর পরে দিছি আপনার গোল্ডাজিম আর হইলে ইমিডাক্লোপিড গ্রুপের। আচ্ছা, আপনি গোল্ডাজিম আপনার হচ্ছে কার্বেন্ডাজিম গ্রুপ দিয়েছেন আর ইমিডাক্লোপিড শোষক পোকার জন্য হ্যাঁ, ব্যবহার হ্যাঁ। করেছেন। তারপর গাছ যখন বড় হইছে তারপর ওই নিচের কুশি কর্তন করছি। তারপর হচ্ছে আপনার এই যে পর্যায়ক্রমে শিডিউল স্প্রে যেমন আপনার সাদামাছি, মাকড়, ছত্রাকনাশক সপ্তাহে ১ বার সাদামাছি, ১ বার মাছি ওই মাকড়ের জন্য স্প্রে করা হয়েছে ২ দিন পর, পর। আচ্ছা, একটা অ্যাবামেকটিন গ্রুপের ঔষধ দিয়েছেন এবং হচ্ছে আপনার যাতে শোষক পোকার আক্রমণ থেকে দূরে রাখা যায় সেটার জন্য একটা কীটনাশক ব্যবহার করেছেন। আর হচ্ছে আপনার আ এখানে গাছের ক্ষেত্রে কি নিচের সমস্ত লতা বা বয়স্ক পাতা এগুলো আপনি কেটে দিয়েছেন? হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই। এগুলা ১ম ভাবেই আমরা এই যে যদি দেখেন কাছ থেকে আসে এই গাছটা দেখান যায়। হ্যাঁ, মানে এই যে আচ্ছা। এই গাছটা আমি প্রুনিং করছি। এই ১ম টেংরা ভেঙেছি, এটা দিয়েছি, এটা দিয়েছি। তারপর এখান থেকে আমি রাখতেছি আর এবং বুড়ো যত পাতা আছে সবগুলোই কাইটে দিতেছি। বয়স্ক পাতা রাখা যাবে না এবং হচ্ছে নিচের যে আ লতা বা হচ্ছে যে ডগাগুলো বের হয় এগুলোও রাখা যাবে হ্যাঁ, না। প্লাস এখান থেকে আমার শসা ধরছিল। কিন্তু শসা আমি এগুলো ছিঁড়ে ফেলাইছি ছোট অবস্থায়। মানে ১ম শসাগুলো রাখি নাই। আচ্ছা, তাহলে হচ্ছে ওই যে ওইখানে খাবার চলে যাবে হ্যাঁ, উপরের হ্যাঁ, হ্যাঁ, দিকে গাছটা বারবারতিকতা কমে যায়। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তার জন্য গাছটা পুরো এখন বাইয়ে গেছে। এখন ফল রাখবো আরকি। হ্যাঁ, এখন যখন হচ্ছে ফ্রেশ অবস্থায় আছে, এখন উপরের যত ফলগুলো আসবে এগুলো আপনি রাখবেন। হ্যাঁ।